গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পরিকল্পনা মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, প্রশাসন ৩ অধীন শাখা, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৩তম, ১৬তম ও ২০তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। যে লিঙ্কে ঢুকে আবেদন করবেন sid.teletalk.com.bd তে। মূল ভিডিও শুরু করার আগে বিনোদপুর মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন। উল্লেখ্য, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ ৮ জানুয়ারি ২০২৩ তারিখে স্মারকে জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নবর্ণিত ১-৩ নং ক্রমিকে ইতিপূর্বে যারা আবেদন করেছেন একই পদে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। ১ নাম্বার পদে থাকতেছে কম্পিউটার অপারেটর, একজন নিবে। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। ২ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৬ জন নিবে। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষর, কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। ৩ নম্বরে অফিস সহায়ক, ১২ জন নিবে। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনকারীর বয়স ১-১-২০২৫ হতে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ২ নং ক্রমিকে উল্লেখিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদন শুরু হবে ২১-১-২০২৫ সকাল ১০টা হতে ২০-২-২০২৫ বিকাল ৫টা পর্যন্ত। অনলাইনের মাধ্যমে ফি কাটবে ১ ও ২ নং পদের জন্য ১১২ টাকা। এর সাথে অনলাইনে ৪০০, ২২০ টাকা কিংবা ২০০ টাকা হতে পারে এবং ৩ নং পদের জন্য ৫৬ টাকা। এর সাথে অনলাইনে ৪০০, ১২০ টাকা কি ১৫০ টাকা হতে পারে। নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ।